যে এক রাস্তা দিয়েই যাইয়ে কেউ মন্দিরে যাচ্ছে, কেউ মসজিদে যাচ্ছে। এখন আমার উদ্দেশ্য কি, একজন যাচ্ছে গণতন্ত্রের ওই পথ দিয়ে নির্বাচনে, গণতন্ত্র মানে কি, নির্বাচনের মাধ্যম দিয়ে কেউ চাচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করতে, আর কেউ চাচ্ছে ওই কি বলা হয় ওটাকে, তাগুত প্রতিষ্ঠা করতে। এই হলো পার্থক্য। রাস্তা এর বিকল্প আপাতত নাই। এখন যদি এত দীর্ঘদিন এই দেশ শাসন যারা করছে, তারা যে মত তৈরি করে রাখিছে, এটা তো এখন বাইরে থেকে তো উল্টানো সম্ভব না, ক্ষমতা হাতে না পালি। এই যে আফগানিস্তান, এতদিন তারা তাদের মতো যুদ্ধ বিগ্রহ করে এখন ক্ষমতায় আসার পরে এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে তারা দেশে ইসলামের হুকুমত আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আমাদের যদি সেভাবে আমরা আগায় যে ক্ষমতার চেয়ার দখল করতে পারি, তাহলে সেই পথ আমাদের জন্য উন্মুক্ত করা সহজ হবে। তা নাহলে তো সহজ হবে না। আমরা যতই লাফালাফি করি, যত কিছুই বলি, এই যে সেদিন দেখলে সোহরাওয়ার্দী উদ্যানে যে কত বড় সমাবেশ হয়েছে, কিসের জন্য? কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য। এ তো আমরা নিজেরাই করে দিছি, কাফেররা। তো এখন এটা তো আমরা নিজেরা বললো, এই কাদিয়ানীরা বর্তমানে বাংলাদেশের মুসলমান হিসেবে ভিসা নিয়ে সৌদি আরব চলে যাচ্ছে, মক্কা মদিনা চলে যাচ্ছে, যেটা সরাসরি শরিয়াত নিষেধ। হেরেমের একটা আওতা আছে, সীমানা পিলার আছে, এর ভিতরে কোনো মুসলিম ঢুকতে পারবে না, এমনকি তার জেলায় সে ঢুকতে পারবে না, তাই না? তো এখন এই জন্যই আজকে এদেরকে অমুসলিম ঘোষণা করা এদেশের সমস্ত মুসলমানের প্রাণের দাবি, কিন্তু সরকার তো মানতে পারতেছে না, বহির্বিশ্বের চাপে। হ্যাঁ, বহির্বিশ্বের চাপে অনেক মুসলিম দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করছে, কিন্তু আমাদের দেশ ছোট, আমাদের বল শক্তি কম, ইমান মজবুত না, যেই কারণে দেখা যাচ্ছে ওরা হুমকি যখনই দেয় যে ওদের অমুসলিম ঘোষণা করলে খবর আছে, তখন ভয়তে আর ওরা দেশের জনগণের কথার দিক তাকায় না। এ কারণেই ক্ষমতা শেয়ার বড় মূল, বেশি মানে বড় জিনিস। আজকে এটা আছে এই ডক্টর ইউনূস, এও যদি হুকুম করে ওই চেয়ারে বসে যে আজকের থেকে যত আকেল বালেগ মুসলমান আছে, এই জুমার দিন রাস্তায় একটাও যদি জুমার নামাজের সময় দেখা হয়, ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এটি আসলে নামাজ প্রতিষ্ঠা কায়েম, এরাই বলে কায়েম। হ্যাঁ, একা একা যায় পড়া যাবে না, তাই না? এখন এইটা উজুরা আজান, এই যে পায়ে ধরে কান্দে বেড়াচ্ছে, কয়জন যাচ্ছে? কত পার্সেন্ট মানুষ নামাজ পড়তে যায়? তোমাদের মসজিদে আকামত শোনা যাচ্ছে ঘরেতে, আমি যাচ্ছি না, কিন্তু যাচ্ছে না। এই মহল্লায় যে কয়জন মুসলমান আছে, মসজিদে যদি প্রত্যেক জামাতে যায়, মসজিদ ধরে? জুমার দিনও যাবে না। কোন সময়? একামতের আগে একটা বাজুক হয়। ও উঁচুটা যা কবে না তো জানি। তাই এই জন্যই ক্ষমতা বড় মারাত্মক জিনিস, ক্ষমতা ছাড়া। এই জন্য আমি বলছিলাম যে দুই বিভাগ লোক যাবে হচ্ছে জাহান্নামে, জাহান্নামে শিক্ষিত আর অশিক্ষিত, জ্ঞানী লোক যাবে জান্নাতের পাগলে। আমরা এতক্ষণ শুনতেছিলাম বিজ্ঞ আলেম, বিজ্ঞ জ্ঞানী মানুষ, চরমোনাই নড়াইলের জেলা আমির হযরত মাওলানা খায়রুজ্জামান, ওনার কিছু বক্তব্য আপনারা শুনলেন। তো এই বক্তব্যের উপরে কিছু বলে যাবেন, আসলে কি ভুল কি সঠিক কি মনে হয়েছে আপনাদের, আপনারা শুনে জানাবেন। খোপা, আপনার কি নড়াইলের উদ্দেশ্যে কিছু বলার থাকলে একটু বলেন। নড়াইলের আমরা অত্যন্ত ছোট্ট একটা জেলা আমাদের, এবং আমরা সাম্য মৈত্রীর বন্ধনে বসবাস করি। আমাদের এখানে কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট রাজনৈতিকভাবে কোনো পক্ষ বিপক্ষ নাই, যার যার আদর্শ নিয়ে সে কাজকর্ম করে। কিন্তু আগামী দিনে দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে মানুষ যদি সকলেই ঐক্যবদ্ধ হয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটাকে ঠিক রাখার জন্য এক বাক্সে ভোট দেয়, তাহলে আশা করা যায় যে দেশ এবং জাতি মানে উপকৃত হবে, এবং নড়াইলবাসীও উপকৃত হবে। নড়াইলের হাজারো সমস্যা আছে, হ্যাঁ, তার ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, এবং পৌরসভার ভিতরে রাস্তাঘাটগুলো। এগুলো আমাদের এত দুর্দশার মধ্যে আমরা আছি, যেটা বর্ণনাতীত। বলেন। যেগুলো
আসলে মানুষকে বোঝানো যাবে না যে আমরা কত অসহায় অবস্থায় বসবাস করতেছি। নড়াইল পৌরসভার ভিতরে যারা বসবাস করে তারা জানে যে রাস্তাঘাটের কী অবস্থা। পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। সামান্য একটু বৃষ্টি হলেই দেখা যায় মানুষ যারা বিগত দিনে অর্থাৎ 5-10 বছর আগে ঘরবাড়ি তৈরি করেছে তাদের ঘরবাড়িতে পানি উঠে যাচ্ছে, হ্যাঁ, আবার জলাবদ্ধতার এই কারণে। যে আমি লেবু দিয়ে শরবত বানাই দিচ্ছি।